ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ বয়কট করলো পাকিস্তান। শ্রীলঙ্কাতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের 15ই ফেব্রুয়ারি যে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ ছিল, সেই ম্যাচ পাকিস্তান এই মুহূর্তে বয়কট করেছে। পাকিস্তানের সরকার থেকে পিসিবিকে অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে তারা টি-20 বিশ্বকাপ অবশ্যই খেলতে যেতে পারে, বাট ভারতের বিরুদ্ধে যে ম্যাচ থাকবে সেই ম্যাচ তারা খেলতে পারবে না, অর্থাৎ সেই ম্যাচ তারা বাতিল করছেন। হ্যাঁ, এই ম্যাচ তারা বাতিল করছে এই কারণে, কারণ আইসিসি বাংলাদেশকে লাথি মেরে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ার পেছনে তারই প্রতিবাদে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে সমস্ত ম্যাচ হবে সেই সমস্ত কোনো ম্যাচই খেলবে না। না গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলবে, না সেমিফাইনালের ম্যাচ খেলবে, আর যদি ফাইনালেও ওঠে ফাইনাল ম্যাচও ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলবে না। এটাই তাদের সরকারের সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্ত অনুসারেই বাংলাদেশের যারা দর্শক রয়েছে বা যারা ক্রিকেট প্রেমী রয়েছে তারা তো খুব খুশি যে হ্যাঁ দেখো, কেউ কোনো দেশ থাকুক বা না থাকুক আমাদের দেশের সাথে পাকিস্তান অবশ্যই রয়েছে। বাট বুঝতে পারছে না এর ফলে বাংলাদেশের ক্রিকেট তো এক অদূর অন্ধকারে ডুবে গেলই, তার সাথে পাকিস্তানেরও ক্রিকেট ভবিষ্যৎ এক অদূর অন্ধকারে নিশ্চিহ্ন হয়ে যাবে ধীরে ধীরে। কারণ এরকমভাবে আইসিসির ইভেন্ট, বিশেষ করে ওয়ার্ল্ড কাপের মতন এক মঞ্চে এরকম কোনো অজুহাত মানে কোনো রকম কোনো কিছু অ্যাকচুয়াল কারণ ছাড়াই জাস্ট ফর অজুহাত দেখিয়ে এরকমভাবে যদি নাটক করতে থাকে, সেই ক্ষেত্রে সমস্ত বিষয়েরই লস, সমস্ত জায়গার লস, সমস্ত দেশের লস, সমস্ত যে আইসিসি ইভেন্টটা হচ্ছে সেই পুরো বিষয়টির একটা লসের মুখ দেখতে হবে। আর এর ফলে কিন্তু আইসিসির তরফ থেকে পাকিস্তানকে কঠোর শাস্তির সম্মুখীন হতে পারে। তো যাই হোক বন্ধুরা, অ্যাকচুয়ালি পাকিস্তান জানাচ্ছে এই কারণেই যে বাংলাদেশকে যেহেতু বের করে দিয়েছে বিশ্বকাপ থেকে, তারই প্রতিবাদে পাকিস্তান শ্রীলঙ্কার মাটিতে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না। কিন্তু আদৌ ভারত বের করে দেয়নি আইসিসি ইভেন্ট থেকে বাংলাদেশকে, বের করেছে আইসিসি বাংলাদেশকে। তো সে যাই হোক, তারা বিষয়টা অ্যাকচুয়ালি বুঝতেই পারছে না, সে বাংলাদেশও বুঝতে পারছে না, পাকিস্তানও বুঝতে পারছে না যে তারা অ্যাকচুয়ালি করবেটা কি। বাট আলটিমেটলি বাংলাদেশের যে সমস্ত সরকার রয়েছে বা বাংলাদেশের যে সমস্ত পাকিস্তান প্রেমী মানুষজন রয়েছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য পাকিস্তানের তরফ থেকে এটাই ঘোষণা করা হয়েছে যে বিশ্বকাপেতে ভারতের বিরুদ্ধে কোনো ম্যাচই পাকিস্তান খেলবে না। এটাই হচ্ছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ। আর হ্যাঁ বন্ধুরা, অ্যাকচুয়ালি তারা খেলবে না বিশ্বকাপে পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো ম্যাচ না খেলার অ্যাকচুয়ালি যেটা কারণ সেটা হচ্ছে যে অভিষেক শর্মা আর ঈশান কিষানের এক ঝোড়ো ইনিংস, অর্থাৎ তারা ভাবছে এরা তো কসাইয়ের মতন মারছে বলারকে। তো পাকিস্তানেরও বলার যদি অভিষেক শর্মা বা ঈশান কিষানের সামনে পড়তো তাদেরকেও খড়কুটোর মতন উড়িয়ে দিত। অ্যাকচুয়ালি সেই ভয়েই খেলতে চাইছে না পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে। আগে থেকেই পাকিস্তান সারেন্ডার করে নিচ্ছে যে আমরা হেরে গেছি, অর্থাৎ তারা কেন বারবার খেলতে আসবে, যতবারই খেলা হোক ইন্ডিয়ার বিরুদ্ধে ততবারই সেই পাকিস্তানকে হারতে হয়। তো তারা অলরেডি আগে থেকেই বলছে যে আমরা খেলতে গেলেও তো অলরেডি হারবই, তো বেকার আর বারে বারে কষ্ট করে মাঠে নেমে হারার দরকার নেই, আমরা হার স্বীকার করে নিচ্ছি, আমরা বিশ্বকাপে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবো না, বাকি সমস্ত ম্যাচ আমরা খেলবো। এটাই হচ্ছে আসল কারণ বা আসল উদ্দেশ্য। ভারতীয় ক্রিকেট টিমকে ভয় পেয়ে পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে আসতে নারাজ। বিষয়টা হচ্ছে এটাই, এই প্রথম হিস্ট্রি হয়ে গেল যে শুধু দুজন ব্যাটসম্যানের ভয়ে পুরো পাকিস্তান টিমটাই আইসিসি মতন একটা ওয়ার্ল্ড কাপ ইভেন্টকে বয়কট করছে। হ্যাঁ, একমাত্র অভিষেক শর্মা আর ঈশান কিষানের ব্যাটিং ভয়েই আইসিসির ওয়ার্ল্ড কাপ পাকিস্তান খেলতে আসতে চাইছে না। এটাই হচ্ছে আসল কারণ বন্ধুরা। তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর হ্যাঁ শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।